আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যিনি আমাদেরকে অতি মহাব্বত করে ভালোবেসে এই সুন্দর পরিবেশে আমাদেরকে আজকে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন বা তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর শুকর আদায় করি যিনি আমাদেরকে শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। আমাদের নবী হলেন সবচেয়ে বড় নবী, আর আমরা হলাম সেই বড় নবীর বড় উম্মত। আমরা যে শ্রেষ্ঠ নবীর বড় উম্মত হতে পেরেছি, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা গুরুত্বের সাথে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমার জবানে, অনেক লম্বা আলোচনা, আল্লাহ পাক যেন আমার জবানে এমন এমন উপকারী কথা, আমলি কথা, জ্ঞান গর্ব কথা আমাকে ইখলাসের সাথে বলবার, আপনাদেরকে ইখলাসের সাথে শুনবার তৌফিক দান করেন। এই জন্য ধৈর্য সহকারে যেন শুনতে পারি, সেই জন্য সকলেই আল্লাহর কাছে সকলে মিলে দোয়া করি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আজকের আলোচ্য বিষয় হলো কোরআন ও হাদিসের আলোকে দুআর গুরুত্ব, ফজিলত। আলোচ্য বিষয় কি? দুআর গুরুত্ব, ফজিলত। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার বংশের মধ্যে নবী ইব্রাহিমকে আপনি পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এতই গুরুত্ব হয়েছে, আল্লাহর কাছে এতই পছন্দের হয়েছে যে আল্লাহ তাআলা নবীর এই দোয়াটা তার বংশের ভিতরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেন পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া তার এই দোয়াটাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া নবীজির কাছে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তোমার বংশের ভিতরে শ্রেষ্ঠ নবী, আখির নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠানোর জন্য তুমি যেই দোয়া করেছো আমার কাছে এতই পছন্দের হয়েছে। শুধু তোমাকে এই কোরআনে রাখবো না, তোমাকে আমি আল্লাহ এভাবে সম্মান করব, এভাবে মর্যাদা দিব, তোমাকে এতই উচ্চতা দান করব যে মানুষ উম্মতেরা, নবীর উম্মতেরা, আখির নবীর উম্মতেরা, শ্রেষ্ঠ নবীর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নবী ইব্রাহিম তোমার নামটাও তারা উচ্চারণ করবে। সুবহানাল্লাহ। যেই দুরুদের নাম রাখা হয়েছে দুরুদে ইব্রাহিম, যেখানে নবীর নামের সাথে নবী ইব্রাহিমের নামটাও ফিট করে দেওয়া হয়েছে। বারকে সুবহানাল্লাহ বলবেন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, এই দোয়ার বরকতে আল্লাহ পাকের কাছে তার দোয়া এতই পছন্দের হয়েছে, এতই মকবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করিয়া আল্লাহ পাক হযরতে নবী ইব্রাহিমকে এতভাবে সম্মান করেছেন। শুধু এখানে নাই, এই যে সামনে কোরবানি আসতেছে, কি বলেন? এই কোরবানি আসলে নবী ইব্রাহিমের কথা স্মরণ করে নবী ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে স্মরণ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, কত চমৎকার করে আল্লাহ বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহু আকবার বলেন। নবী ইব্রাহিমের এই কুরবানিকে, এই ঘটনাটাকে, নবী ইব্রাহিমের এই স্মৃতিটাকে, ইতিহাসটাকে আমি আল্লাহ এমন ভাবে সাজায় রাখবো, যখন বছর শেষ হবে, যখন কুরবানির সময় আসবে, তখন নবী ইব্রাহিম তার সন্তান ইসমাইলের কুরবানিকে স্মরণ করার জন্য আমি আল্লাহ ইতিহাস করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম কত চমৎকার করে আল্লাহর কাছে দোয়া করেছেন। শুধু একটা দোয়া নয়, অনেকগুলো দোয়া করেছেন। সবগুলো দোয়া আমি আলোচনা করে শেষ করতে পারবো না, তবে এই পৃষ্ঠার ভিতরে 3 জায়গায় 3টা দোয়া করেছেন। এই 3টা দোয়ার ভিতরে অনেক দোয়া তিনি করেছেন। যতগুলো দোয়া করেছেন সমস্ত দোয়া তাফসীরের কিতাবে দেখে আসলাম যে যত দোয়া করেছেন সকল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিল। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা দোয়া হলো তিনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার বংশের মধ্যে যেন রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া দেওয়া হয়।
আল্লাহ পাক তার দোয়া কবুল করে আল্লাহ পাক আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে নবী ইব্রাহিমের বংশের ভিতরে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। কিন্তু এই নবীকে পাঠানো হবে, শ্রেষ্ঠ নবীকে পাঠানো হবে, এই শ্রেষ্ঠ নবীর দায়িত্ব হবে 4 দায়িত্বের মধ্যে উম্মতদেরকে হেদায়েত করবে। কয়টা? 4টা দায়িত্ব। এই 4টা দায়িত্ব যদি বলি একটা করে যদি 1 ঘন্টা হয়, কয় ঘন্টা লাগবে? 4 ঘন্টা। কয় ঘন্টা? একটা দায়িত্ব যদি 1 ঘন্টা করে বলি তাহলে কয় ঘন্টা লাগবে? 4 ঘন্টা। আমার কি 4 ঘন্টা সময় আছে? কি বলে 4 ঘন্টা সময় আছে? 4 ঘন্টা তো আমার সময় হবে না। তবে সংক্ষিপ্ত শুনেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন ইয়াতুলু আলাইহিম আয়াতিক। নবীর প্রথম দায়িত্ব হবে নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত করে মানুষকে শোনাবে। সুবহানাল্লাহ। নবীর তেলাওয়াত এতই মধুর ছিল, নবীর তেলাওয়াতের ভিতরে আল্লাহ এত আকর্ষণ লাগায় দিয়েছিলেন, নবীর তেলাওয়াতের ভিতরে এতই মুজিজা ছিল যে আবু জাহেল তার দলবলদেরকে বলতো মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে মুহাম্মদের তেলাওয়াত তোমরা শুনতে পারবে না। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াতের ভিতরে এতই মধুর ছিল যে আবু জাহেল পর্যন্ত দেখতে পারে নাই। ঘরের একে হিসাবে সে কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। তো মধুর ছিল নবীর কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। পরে নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন ইয়াতুলু আলাইহিম আয়াতিক। নবী প্রথমের কাজ হবে নবী উম্মতদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর দায়িত্ব হলো ইউআল্লিমুহুমুল কিতাব। কিতাব শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। আল্লাহু আকবার বলেন। কোরআন শিক্ষা দিবে, ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবে, সুন্নাত শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, যাদের আত্মা নাপাক তাদের আত্মাকে পাক পবিত্র করবেন। আল্লাহ এরপরে নবী ইব্রাহিম কি সুন্দর করে বলে ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। নবী ইব্রাহিম আল্লাহকে বলে আল্লাহ নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, আপনি পরাক্রমশালী। সুবহানাল্লাহ। পড়ে